আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগেই আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভালো কোনো এজেন্সি দেখে আপনারা বইগুলো জমা করবেন। তো তার ভিত্তিতে অনেকগুলো এই কমেন্টটা এসেছে যে ভাই, আমার কাছ থেকে একটা এজেন্সির সাথে কথা হয়েছে, আমার এজেন্সি বলছে অগ্রিম 1 টাকাও দিতে হবে না, ভিসা হওয়ার পরে টাকা। কিংবা অনেকেই বলে থাকেন যে ভাই, বডি কন্টাক্ট আমাকে নিয়ে যাবে, এতগুলো টাকা চাইছে। তো টাকার কথাটা বলেই দিই। কেউ বলছে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, এরকম করে বলছে। তো বলতেছে যে পাসপোর্ট জমা নিবে, পাসপোর্টের সাথে কোনো টাকা নিবে না, ভিসা হওয়ার পরে টাকা। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, সাবধান হয়ে যান। কারণ হচ্ছে তারা আপনাকে সঠিক ভিসা করায় দিতে পারবে না, আপনার সাথে 100% প্রতারণা করবে। কারণ হচ্ছে আপনার কোনো এজেন্সি চাইবে না যে নিজের পকেট থেকে টাকা খরচ করে আপনাকে ভিসা করিয়ে দিবে। কারণটা হচ্ছে তারা কখনোই আপনার পিছনে ঘুরবে না, আপনারাই তাদের পিছনে ঘুরবেন। এই জন্য কোনো টাকা ছাড়া কোনো এজেন্সি কাজ করে না। এই ভিত্তিতে এই কথাটা আসে যে আপনারা তাদের কাছে টাকা দিবেন, পাসপোর্ট জমা দিবেন, আপনারা জিম্মি থাকবেন। ভিসা হতে কারো 4 মাসের সময় নেয়, কারোর 5 মাসের সময় নেয়, কারো 6 মাসের সময় নেয়। কিন্তু তারা 4 মাসে 6 মাসে রিয়েল কোনো ভিসা দিতে পারে না, ওয়ার্ক ভিসা দিতে পারে না। কারণ হচ্ছে একটা ভিসা হতে কমপক্ষে 6 থেকে 8 মাস, 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। এই জন্য আপনাদের থেকে টাকা, পাসপোর্ট যারা সঠিকভাবে কাজ করে তারা দুটাই নিবে। আর অনেকেই বলেন যে ভাই, পাসপোর্টের সাথে তো 2 লক্ষ টাকা চাচ্ছে। তো ভাই, এত টাকা দেওয়াটাও ঠিক না। আপনারা সর্বোচ্চ 50,000 থেকে 1 লক্ষ টাকা দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যারা পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন, যাদের থেকে একটা করেও টাকা নিচ্ছে না, তাদেরকে বলবো তারা অযথাই সময় নষ্ট করবেন এবং হয়রানির শিকার হবেন। কারণ হচ্ছে পাসপোর্ট জমা দিবেন, আপনাদেরকে 1 মাস 2 মাস ঘোরাবে, ঘোরানোর পরে হয়তো কোনো ফেক ভিসা ধরিয়ে দিবে, ধরিয়ে দিয়ে অনেক টাকার দাবি করবে। আপনার সাথে এখন যেটাই মিট হোক সেইভাবে আপনারা টাকাটা দিবেন, কিন্তু আপনাদেরকে পাঠাতে পারবে না। এই যে এইভাবে প্রতারিত শিকার হবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিবে, নিয়ে আপনাদেরকে পাসপোর্ট আর দিবে না। তো বলবে যে আমরা চেষ্টা করেছি, পারিনি, আমাদের কিছু টাকা খরচ হয়েছে, আপনারা আমাদেরকে হয়তো 15,000, 20,000, 30,000, 50,000 পর্যন্ত টাকা নিয়ে থাকবে। কিংবা আপনাদেরকে বলবে যে মেডিকেল করাতে হবে, আপনার মেডিকেল বাবদ 5,000, 10,000, 15,000 টাকা লাগবে। এরকম করে আপনাদেরকে টাকা খসানোর ধান্দা করতে থাকবে। এই জন্য বলবো, যারা বিদেশ আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে সঠিক মাধ্যম যাচাই করুন। সঠিক মাধ্যম যাচাই না করতে পারলে আপনি বিদেশ আসতে পারবেন না। সঠিক মাধ্যমে আপনি বইটি জমা করুন। আপনাদেরকে এর আগেও বলেছি, এখনও বলবো, আপনারা বিদেশ আসার আগে যাচাই বাছাই করুন কোন এজেন্সি ভালো মন্দ, এটা যাচাই বাছাই করে আপনারা বইটা জমা দিন। কারণ বইটা জমা দেওয়ার পরে আপনারা 4 মাস, 6 মাস, 10 মাস, 1 বছর হয়ে যায়, ঘুরেন, কিন্তু এর আগের যে করণীয়টি সেটি আপনারা ভুল করেন। এই জন্য বলবো যে সঠিক মাধ্যম অনুযায়ী আপনারা বইটি জমা দিন, যে কয়দিনই লাগুক, সঠিকভাবে যাতে কাজটা হয়ে আসে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই পারমিট পেয়েছেন, পারমিট পাওয়ার পরে প্রতিনিয়তই আমার কাছে পারমিটটি পাঠিয়ে বলছেন ভাই, আপনি পারমিটটি যাচাই বাছাই করে দেখে দিন যে আমার পারমিটটি অরিজিনাল কিনা। সেক্ষেত্রে বলতে চাই যে পারমিট তো ভাই চেক করা যায় না। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে কোম্পানি ওয়াল নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে ইউরোপের সকল কান্ট্রিরই কোম্পানির যেই ক্যাটাগরিটা ওটা দেওয়া থাকে, কোম্পানির স্ট্যাটাস,
কোম্পানি ওপেন আছে কি না, কোম্পানি কি ক্যাটাগরি, এ, বি, সি, এক্ষেত্রে আপনারা এটা দেখতে পারবেন। কিন্তু আপনার পারমিটটি অরিজিনাল কি ফেক এটা আপনারা কখনোই যাচাই বাছাই করতে পারবেন না। একমাত্র যে আপনাকে পারমিটটি দিয়েছে আর যে কোম্পানি থেকে আপনি পারমিটটি পেয়েছেন ওনারা ছাড়া কেউই বলতে পারবে না। তো আপনারা সেক্ষেত্রে ওনাদের যে মেইল আছে মেইলে মেইল করতে পারেন। মেইল করলে যদি আপনি কোনো উত্তর পান তাহলে বুঝতে পারবেন যে পারমিটটি অরিজিনাল। তবে সেক্ষেত্রেও একটু ঝামেলা থাকতে পারে, সেটা হচ্ছে যে যেই কোম্পানিতে মেইলটা করবেন সেই কোম্পানির সাথে তারা যদি কন্ট্যাক্ট করে থাকে যে আপনি মেইলের উত্তরটা লিগেলি দিয়ে দেন, সেক্ষেত্রেও প্রতারণার শিকার হতে পারেন। এই জন্য বলবো যে পারমিট চেক করার কোনো ওয়ে নাই। একমাত্র যে আপনাকে পারমিটটি দিবে সেই বলতে পারবে যে পারমিটটি অরিজিনাল কি ফেক। আশা করি এই বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন কথা বলবো ভিসার বিষয়টা নিয়ে। ভিসা এখনও চালু আছে, অনেকেরই ভিসা হচ্ছে, অনেকেরই অ্যাপ্রুভাল হচ্ছে, সকল কার্যক্রমই চালু আছে। তো আপনারা চাইলেই ভালো মাধ্যম থেকে বই জমা করতে পারেন। কারণ বাংলাদেশ থেকে অন্তত আপনার সার্বিয়ার জন্য ভিসাটা বেশি হয়েছে। ইউরোপের সকল কান্ট্রির থেকে নন সেনজেন কান্ট্রির মধ্যে ইউরোপের সার্বিয়ার ভিসাটাই বেশি হচ্ছে। তো আপনারা মিডিল ইস্ট থেকে অন্য কোথাও চেষ্টা করতে পারেন, ভালো হবে। যেমন হাঙ্গেরিতে, সেনজেনের দিকে আপনারা আসতে পারেন, হাঙ্গেরিতে, বুলগেরিয়াতে, রোমানিয়াতে। এখানে চেষ্টা করলে আপনারা মিডিল ইস্ট থেকে সহজে আসতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে তো অহরহ হয় না। এই জন্য বলবো বাংলাদেশ থেকে যেহেতু সার্বিয়ার ভিসাটাই বেশি হচ্ছে, তো আপনারা সার্বিয়ার জন্যই ভালো মাধ্যম দেখে চেষ্টা করতে পারেন। সার্বিয়ার পোর্টালে যে নতুন আপডেট আসছিল, এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমাদের তো প্রসেসিংয়ে আছে, আমাদেরটা কেমন হবে কি হবে। তো তারা টেনশন করবেন না, যাদেরটা প্রসেসিংয়ে আছে অলরেডি অ্যাপ্রুভাল হচ্ছে, অনেকেরই অ্যাপ্রুভাল হয়েছে, সেক্ষেত্রে কাজটা থেমে থাকবে না। আপনারা ভিসা যেই আবেদনটা করেছেন, অনলাইনটা করেছেন, এটা অ্যাপ্রুভাল চলে আসবে। তো এ নিয়ে আপনাদের কোনো প্রভাব পড়বে না। আর নতুন সিস্টেমে যারা আবেদন করবেন তাদেরটাও সঠিকভাবে হয়ে আসবে, তাদেরও কোনো সমস্যা হবে না। আপনাদের এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনাদের এজেন্সিরাই এই কাজটা করে দিবে। আর আমি নতুন একটা কাজ পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। যেহেতু বাঙালি আমরা সবাই ভাই ভাই, তো আপনাদের জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, এতটুকুই কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বিদেশগামী যারা আছেন তাদের জন্য মন থেকে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকুই।